ওকে, এখন হচ্ছে সামিয়ার জন্য একটা ভিডিও বানানো হবে। সেই ভিডিওটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের মডেল কোশ্চেন ওয়ান, সরি মডেল টেস্ট ওয়ান। তো মডেল টেস্ট ওয়ান এই জায়গাটাতে আমরা যে ভিডিওটা বানাবো বা এই জায়গা থেকে আসলে সামিয়ার কি কি পড়তে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে সামিয়াকে এটাকে রিডিং পড়তে হবে। প্রথমে এইখান যে কোশ্চেনগুলো দেয়া আছে সেটাকে রিডিং পড়তে হবে। তারপরে আমরা হচ্ছে এটার বাংলা মিনিংটা, এই দুইটা। এরপরে 3 নম্বরে আসবে হচ্ছে গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন। তার মানে হচ্ছে আমাদেরকে 3টা জিনিস পড়তে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ পড়ে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি রিডিংটা পড়ব, এরপরে হচ্ছে আমি মিনিং, তারপরে হচ্ছে আমি এক্সপ্লানেশনে যাব। ওকে, রিডিংয়ে হচ্ছে ফিল, FILL, ফিল IN দ্য blanks, BLANKS, blanks with the correct form of verbs, VERBS, verbs given in the brackets, BRACKETS, brackets. Okay. Number one question: the rich, RICS, rich dash not always happy, ব্র্যাকেটে বি। বি নাম্বার হচ্ছে আই ড্যাশ দি হলি কোরআন ডেইলি, DAILY, ডেইলি, ব্র্যাকেটে হচ্ছে রিড অর রিডস। তারপরে হচ্ছে সি নাম্বারে বলেছে দি বয়েজ ড্যাশ প্লেইং ইন দ্য ফিল্ড, ব্র্যাকেটে R/ইজ। এরপরে হচ্ছে ই নাম্বারে দেয়ার ড্যাশ 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, ব্র্যাকেটে বি। ওকে, তার মানে হচ্ছে ফার্স্টে এটা রিডিং পড়াটা শেষ হলো। এবার হচ্ছে আমি যেগুলো একটু টাফ ওয়ার্ড সেগুলোর মিনিংটা একটু বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে FILL, ফিল অর্থ হচ্ছে পূরণ করা। ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে শূন্যস্থান। উইথ দ্য কারেক্ট মানে সঠিক, ফর্ম অফ ভার্ব, কারেক্ট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের কোন সঠিক রূপ বা সঠিক ফর্মটা হবে সেটা। গিভেন মানে হচ্ছে দেয়া। ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে যেই ভার্বগুলো দেয়া, তার মানে এই সেন্টেন্সের অর্থটা হচ্ছে ফিল মানে পূরণ করো শূন্যস্থানগুলোই ব্র্যাকেটে যেই ওয়ার্ডগুলো দেয়া বা ভার্বগুলো দেয়া সেটার সঠিক ফর্ম দিয়ে। এরপরে এ নাম্বারে হচ্ছে দ্য রিস মানে হচ্ছে ধনী, আর দ্য রিস মানে হচ্ছে এখানে ধনীদেরকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে কমন নাউন হিসেবে ইউজ করা হয়। রিস মানে ধনী আর দ্য রিস মানে ধনীরা বা যেই সব শ্রেণী বা যেই সব লোক যারা ধনী তাদেরকে বোঝায়। ব্র্যাকেটে বলছে নট অলওয়েজ হ্যাপি মানে সব সময় সুখী না, হ্যাপি মানে সুখী, অলওয়েজ মানে সর্বদা বা সব সময়। তো ব্র্যাকেটে আছে বি। ওকে, আমরা এক্সপ্লানেশনের পরের ধাপে আসবো, আগে হচ্ছে মিনিংটা বলে নিচ্ছি। বি নাম্বারে হচ্ছে আই ড্যাশ দি হোলি কোরআন ডেইলি, ডেইলি মানে প্রতিদিন, আর দি হোলি কোরআন মানে হচ্ছে পবিত্র কোরআন শরীফ, আর রিড মানে হচ্ছে পড়া। এরপরে সি নাম্বারে বলেছে দ্য বয়েজ মানে বালকরা, ড্যাশ প্লেয়িং, প্লেয়িং মানে খেলছে, ইন দ্য ফিল্ড মানে মাঠে, ব্র্যাকেটে দেয়া আছে R/ইজ। ওকে, এরপরে ডি নাম্বারে বলেছে মাই ফাদার মানে আমার বাবা, ড্যাশ এ ডক্টর, একজন ডাক্তার। এরপরে ই নাম্বারে বলেছে দে আর ড্যাশ 4 মেম্বার্স মানে হচ্ছে 4জন সদস্য, ইন মাই ফ্যামিলি আমার পরিবারে, ব্র্যাকেটে বি। ওকে, তার মানে হচ্ছে আমি সেকেন্ড স্টেজে এগুলোর সেন্টেন্সের মিনিংগুলো বললাম। এবার হচ্ছে আমি আসবো এক্সপ্লানেশনে। প্রথমে আছে এ দ্য রিস। ওকে, ফার্স্টে যেটা আছে এর ব্র্যাকেটে আছে বি। তো যখন আমরা দেখব ব্র্যাকেটে বি বা ভার্ব হিসেবে বি কে বসানো হচ্ছে, তখন হচ্ছে আমাদের মাথায় থাকবে হচ্ছে এখানে 5টা বিভার্ব আছে। সেই 5টা বিভার্ব হচ্ছে এম, ইজ, আর, এই 3টা, আর হচ্ছে ওয়াজ, আর হচ্ছে ওয়ার, এই 2টা, এই টোটাল হচ্ছে 5টা বিভার্ব। তার মানে যদি বি থাকে তার মানে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টার মধ্যে থেকে যে কোনো একটা বসবে। ওকে, তার মানে আমি যদি জিজ্ঞেস করি বিভার্ব কয়টা, তখন বলবে 5টা। তারপরে হচ্ছে আমরা এই যে ওয়াজ ওয়ার হচ্ছে
পাস্টে আর এম ইজ আর হচ্ছে প্রেজেন্টে। তো এখানে আছে দ্য রিস। তো এখানে যখন দ্য রিস বোঝাচ্ছে, তো এদের দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে অলওয়েজ, তার মানে অলওয়েজ থাকলে নর্মালি সেটাকে আমরা প্রেজেন্টে ধরি, প্রেজেন্ট টেন্সে। তো যেহেতু প্রেজেন্ট টেন্স, তার মানে আমার হাতে দুইটা বাদ যাবে, পাস্টের যেই দুইটা ওয়াজ আর ওয়্যার, তার মানে আমার হাতে থাকবে তিনটা, এম ইজ আর হচ্ছে আর। তো এম হয় আই এর পরে, তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রিস। তো যেহেতু দ্য রিস, এর জন্য এখানে এম হবে না, হয়তো হবে ইজ অথবা হবে আর। ওকে, তো ইজ কখন হয়? ইজ হয় যখন হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর হয় যখন প্লুরাল নাম্বার হয়। তো এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে দ্য রিস বা দ্য পোর, এরা হচ্ছে প্লুরাল নাউন, এরা হচ্ছে প্লুরাল কমন নাউন, এরা হচ্ছে সবাইকে বোঝাচ্ছে। তো যার কারণে এটার সাথে আমরা নর্মালি বুঝি যদি ওয়ার্ডের সাথে এস থাকে তাহলে হয়তো বা প্লুরাল, কিন্তু এখানে এই রিসের সাথে এস না থেকেও এটা হচ্ছে প্লুরাল, কারণ এটা দিয়ে ধনীদেরকে বোঝাইছে, বা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ রিস, এর পেছনে হচ্ছে দা। সো দা রিস মানে ধনীরা সবাই, এজন্য এই তিনটার মধ্যে আসবে হচ্ছে আর, কারণ হচ্ছে এখানে অনেকজনকে বুঝিয়েছে। ওকে, এরপরে বি নাম্বারে বলেছে আই ড্যাশ দ্য হোলি কোরআন ডেইলি, মানে আমি প্রতিদিন হোলি কোরআন পড়ি, ব্র্যাকেটে আছে রিড অবলিক রিডস। তো এখন হচ্ছে এই জায়গা থেকে যেহেতু দুইটা অপশান দেওয়া আছে, একটা হচ্ছে রিড আর একটা হচ্ছে রিডস, তো এই দুইটা থেকে আমরা কোনটা নিব? তো রিডস বা যেটা শেষে এস আছে, এটা হয় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন হবে রিডস, আর অন্য ক্ষেত্রে হবে রিড। তো যেহেতু এখানে আই, তার মানে এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো এক্ষেত্রে আর এসটা হবে না। যদি এখানে হি থাকতো বা রহিম থাকতো, থার্ড পারসন যারা সিঙ্গুলার, তখন হচ্ছে এখানে এস হতো। সো বি নাম্বারটাও হলো, বি নাম্বারে হবে কি আই রিড, এস হবে না, রিডস হবে না, রিড হবে। এরপরে হচ্ছে সি নাম্বারে বলেছে দ্য বয়েজ, মানে বালকরা। আচ্ছা, এখানে ব্র্যাকেটে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে আর। তো তোমাকে বুঝতে হবে যে এই দুটোর মধ্যে একটা বসবে কোনটা। তো দেখো দ্য বয়েজ, এখানে বয়েজ হচ্ছে প্লুরাল, অনেকগুলো বালককে বুঝিয়েছে, তো যেহেতু এটা প্লুরাল এজন্য এখানে আর হবে, সো হবে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, ইজ হবে না। তারপরে ডিতে বলেছে মাই ডক্টর ড্যাশ, মাই ফাদার ড্যাশে ডক্টর, এখানে ব্র্যাকেটে আছে কি বি। সো যেহেতু ব্র্যাকেটে বি আছে, তার মানে আমরা একটু আগে পড়েছি কি বি মানে কয়টা, পাঁচটা, এম ইজ আর ওয়াজ ওয়্যার। আর এটা হচ্ছে যেহেতু একটা নর্মাল বা অ্যাজ ইউজুয়াল, পাস্ট টেন্স হলে সেখানে হিন্ট দেয়া থাকবে, আর হিন্ট দেয়া না থাকলে আমরা প্রেজেন্টে ধরে নিব। তো প্রেজেন্টে হচ্ছে আমাদের এম ইজ আর। তো এখানে আছে মাই ফাদার, তো মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য তারপরে হবে ইজ, তাহলে হবে বিয়ের জায়গাটাতে হবে মাই ফাদার ইজ আ ডক্টর। এরপরে ই নাম্বার, ই নাম্বারে বলেছে কি দেয়ার ড্যাশ 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবারে 4 জন সদস্য। বি মানে কি পাঁচটা, তো পাঁচটার মধ্যে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, আমরা যেহেতু এখানে পাস্ট টেন্সের কোনো হিন্ট দেয়া নাই, এজন্য আমরা এটাকে প্রেজেন্টে নিব। তার মানে এম ইজ অথবা আর, এই তিনটার একটা হবে। এখন এখানে বুঝতে হবে যদি দেয়ার থাকে, তার মানে এখানকার যে অক্সিলিয়ারিটা হবে বা ভার্বটা হবে, সে মূলত কার উপরে ডিপেন্ড করবে, সে হচ্ছে এই দেয়ার আর ভার্ব অপশনের পরে যেই সাবজেক্টটা থাকবে তার উপরে ভিত্তি করে হচ্ছে এই জায়গায় অক্সিলিয়ারি ভার্বটা বসবে। তাহলে এখানে যে 4 মেম্বার্স, এই 4 মেম্বার্সের উপরে ভিত্তি করে হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্বটা বসবে। তো 4 মেম্বার্সটা হচ্ছে প্লুরাল নাম্বার, তো যেহেতু প্লুরাল নাম্বার 4 মেম্বার্স, এজন্য হচ্ছে এখানে ইজ না হয়ে এখানে হবে আর। সো আমার কাছে মনে হয় যে আরটা কেন হবে, কারণ মেম্বার্স প্লুরাল, এজন্য আর হবে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, যেই তিনটা স্টেপে পড়িয়ে বুঝিয়েছি এই তিনটা স্টেপ পড়বা। ধন্যবাদ।